ছেলেকে একটু ব্রেড সেঁকে দিলাম। চাল বাজে হচ্ছে 8টা। উঠেছি 6টা 5-এ উঠেছিলাম। রুটি আর আলু ভাজা করেছিলাম, করে টিফিন দিয়েছি একজনকে, আর ছেলেকে বলেছি আজকে আর টিফিন দেবো না, পাউরুটি দিলাম, এখন খেয়ে যাক, টিফিন কিনে ওখানে খেয়ে নেবে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। শরীর ঠিক যে খুব ভালো আছে তা নয়, তো মেডিসিনটা খেলে মানে ঘুমটা হচ্ছে, মানে রাত্রেবেলা যেমন একদম ঘুমাতাম না, সেটা রাত্রে ওষুধটা খাওয়ার পর শুচ্ছি, একদম সকালবেলায় উঠতে আমাকে সকালেই হচ্ছে। তো সকালে না উঠলে পরে পারবো না, তাও অনেকটাই দেরি, আগে যেমন 5:30টার মধ্যে উঠে যেতাম, এখন 6টা 6:15 এরকম টাইমে উঠছি। তো দেখলাম হয়ে যায়, অসুবিধা হচ্ছে না, সেই জন্যই উঠছি একটু দেরি করে। আর আমি একটু চা নিয়েছি, পাউরুটি আছে, পাউরুটি খেয়ে নিই। রান্না দেখি কি করব, রান্না করতে হবে, তার আগে একটুখানি দোকান যেতে হবে, আর আমার সার্ফ শেষ হয়ে গেছে, সার্ফ আনতে হবে। চলো, কত কাজ থাকে বাপরে বাপ। তাড়াতাড়ি করে গেলাম, কি টিফিন তো করিনি আজকে, আমি টিফিন খেয়ে নেবে ওখানে কিছু, তাও কিছু একটা যদি দিয়ে দিই আর কি, একটু চিড়ে ভাজা, একটু সেও ভাজা, ওগুলো দিয়ে দিলে কি থাকলো, সময় সময় করে খেয়ে নিতে পারবে। 2-3 বার করে টিফিন হয়, অসুবিধা হয়ে যায়, সেই জন্য। ও বেরিয়ে গেল, আমি বললাম তুই যা, আমি ইয়ে করছি, তো বেরিয়ে গেলাম। কাপড় কাচা আছে, বাস কাপড় রয়েছে প্রচুর, যার জন্য দৌড়ালাম আগে, আমি বললাম না নিয়ে আসি, তারপরে কাজ সারবো। আর ছেলের সব জামাগুলো এর মধ্যেই ঢোকানো, আর কেচে না দিতে মুশকিল হয়ে যায়, ওর ঢুকিয়ে দিই একবারে। রান্না টান্না কিচ্ছু হয়নি, কুমড়ো পটল আলু টালু দিয়ে একটুখানি রসা টাইপের করবো। মাছের ডিম আছে, দেখি ওটাকে একটু ভেজে নিতে হবে, ওটা ঝোল করবো না, ভেজে নেবো, এখন না ভাজলেও রাত্রে ভেজে নেবো। এই ভিডিওটা এডিটিং কিচ্ছু করা হয়নি আজকে, আর বসে সময় নষ্ট না করলে আর হবে না। একবার কাপড় কাচা হয়েছে, চলো এখানে বসে বসেই সবজি কাটলাম, একটু পটল কুমড়ো, আলুটা কাটা হয়নি, আর দেখো লাইট চলে গেল ওর মধ্যে, ভাবলাম তাড়াতাড়ি করে কেচে মেলে দিই। আর বাইরে মেঘ করা থাকলে না, ঘরটা একদম থাকে একদম অন্ধকার, এদিকটা আবার বন্ধ হয়ে গেছে। আজকে আমার ওষুধ খাওয়া হয়নি, তখন পাউরুটি খেয়েছিলাম একটা, তারপরে তখন ভুলেও গেছি, আর এখন শরীর চলছে না, আমি খেয়ে নিই টিফিন, তারপরে খাবো। আমি এই প্রথম বানালাম, আমি একজনের বাড়িতে খেয়েছিলাম, ও বানিয়েছিল, ভালো লেগেছিলো খেতে। এটা মাখন দিয়ে করলে আরও ভালো লাগতো, কিন্তু যেহেতু মাখনটা চট করে আমি খাই না, মাখন ঘি সাদা তেলেই করলাম, ভালোই লাগে খেতে।
ডিমটা মাখিয়ে রেখে দিলাম, রাত্রে ভাজবো। এই সবজিটাই করলাম। আর একটুখানি টমেটো ছিল কটা, টমেটো দিয়ে একটু আলু দিয়ে একটু তেঁতুল আছে সেটা দিয়ে একটুখানি চাটনি বসিয়েছি, সবজিও হয়ে গেছে। কাপড়গুলো মেলে দিই, বৃষ্টি আসবে মনে হচ্ছে। আলু পটল কুমড়ো দিয়ে একটা তরকারি করেছি, আর একটু চাটনি করেছি, আর পটল ভাজা করেছি। আজকে ঠিক করে রোদটা লাগেনি তো, জামা কাপড়গুলো ঠিক করে শুকায়ও নি, আয়রন করতে হবে। এসে গেছে ছেলে। শুয়েই ছিলাম, উঠলাম, ভাবলাম যে যাই গিয়ে চা বসাবো। দেখি জামা কাপড়গুলো একটু উল্টো পাল্টা, এখনো জামা কাপড় পরে রয়েছে, এটাও শুকায়নি। এই সামনের দিকটা যেগুলো ছিল একটু শুকিয়েছে, এখনো মেশিনে এক গাদা জামা কাপড় পরে রয়েছে, কোনোটাই ঠিকঠাক করে শুকায়নি। আজকে চানাচুর নেই, আলাদা ডিম পাউরুটি করে দিই।